শালগ্রাম শিলা কয় প্রকার ও কি কি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে শিবলিঙ্গকে যেমন মহাদেবের রূপ বলে মনে করা হয়, তেমনি শালিগ্রাম শিলাকে নারায়ণের রূপ বলে মনে করা হয়। তবে শিবলিঙ্গের পুজো যেমন বহুল প্রচলিত, শালিগ্রাম শিলার পূজা অতটা প্রচলিত নয়। সম্প্রতি নেপাল থেকে অযোধ্যায় একটি বিশাল শালিগ্রাম শিলা পাঠানো হয়েছে এবং এই পাথর দিয়েই তৈরি হয়েছে রাম ও সীতার মূর্তি। তো চলুন জেনে নেওয়া যাক কেন হিন্দু ধর্মে শালিগ্রাম শিলা এত মাহাত্ম্যপূর্ণ এবং শালিগ্রাম শিলা কত প্রকার ও কি কি। নমস্কার, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শ্রী বিষ্ণুর আরেক নাম শালিগ্রাম। এই পাথরকে শ্রী বিষ্ণুর রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয়ে থাকে। বৃন্দা দেবীর অভিশাপ পেয়ে শালিগ্রাম নামে পরিচিত হয় নারায়ণ। এই পাথরকে আবার শালগ্রাম পাথরও বলা হয়ে থাকে। নেপালের কালী গণ্ডকী নদীর পাশে একটি গ্রাম আছে, এই গ্রামের নাম শালগ্রাম। তো চলে আসি আজকের আমাদের ভিডিওর টপিকে। শালগ্রাম শিলা কত প্রকার ও কি কি? বিভিন্ন আকার, চিহ্ন এবং বর্ণভেদে শতাধিক রকমের শালগ্রাম শিলা আছে। ভগবানের বিশেষ বিশেষ অবতারের নামেই সেই দিব্য শিলা অভিহিত হয়ে থাকে, যেমন বাসুদেব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বামন, নরসিংহ, কুর্ম, মৎস্য, জনার্দন, বিষ্ণু, পদ্মনাভ ইত্যাদি। বর্ণভেদে শালগ্রাম শিলার দোষ গুণের কথা স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেমন কৃষ্ণবর্ণ অর্থাৎ কীর্তি দান করেন, পাণ্ডুবর্ণ পাপ নাশ করেন, পীতবর্ণ পুত্র দান করেন, নীলবর্ণ সম্পদ বৃদ্ধি করেন, রক্তবর্ণ রোগ উৎপাদন করেন। তো এই ছিল শালগ্রাম শিলার প্রকারভেদ। আশা করব ভিডিওটি দেখে অবশ্যই আপনারা আপ্লুত হয়েছেন এবং জানতে পেরেছেন শালগ্রাম শিলা কত প্রকার ও কি কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। গল্প পাঠে আমি নীল।